কিছুক্ষণ পরে মাননীয় মহাপরিচালক মহোদয় কল করেছেন। আমরা ওনার সাথে দেখা করতে গিয়েছি আমাদের টিম। আমরা ওনার সাথে দেখা করে উনি আমাদেরকে খুব সুন্দরভাবে রিসিভ করেছেন। উনি আমাদেরকে বলেছেন যে অতীতে যে যারা যেভাবে যে যদি কোনো আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে, এ ধরনের কোনো জিনিস যদি ওনারা তদন্ত করে রিপোর্ট পান, সেই হিসেবে ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সামনে যাতে এই ধরনের দুর্নীতি আর না হয়, এ ধরনের সিন্ডিকেট যাতে আর তৈরি না হয় এবং আরএসসিকে সম্পৃক্ত করে ওনারা বাকি কাজগুলো চালিয়ে যাবেন। আমাদেরকে বলছে আমাদের যতগুলো দাবি আছে প্রত্যেকটা দাবি ওনারা পজিটিভভাবে নিয়েছেন এবং আমাদেরকে তাও বলেছেন যে আগামী 1 মাসের মধ্যে আপনারা যে দাবিগুলো আমাদেরকে করেছেন সেগুলো যদি আমরা কিছু অংশ যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আর যদি আমরা করতে পারি তাহলে তো আন্দোলনের দরকার নেই। দাবিগুলো হলো এখানে দাবিগুলো আমাদের উপস্থাপন করা আছে, সেটা হলো গ্যাস সিন্ডিকেট সহ, লাইসেন্স সিন্ডিকেট সহ যারা পরিবেশকে নিয়ে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত আছে এদেরকে অপসারণ করে নতুনদেরকে সুযোগ করে দেওয়া এবং অধিক লাইসেন্স যাদের আছে এদেরকে অধিক লাইসেন্স থেকে বাদ দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। এছাড়াও টেকনিশিয়ানদের বিভিন্ন দাবি দাওয়া যেগুলো আছে, যেমন আমাদেরকে স্টেক হোল্ডার হিসাবে পরিবেশ অধিদপ্তরকে অন্তর্ভুক্ত করা সহ আরও অনেকগুলো দাবি নিয়ে আমরা যাচ্ছি। বাংলাদেশ আরএসসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেটা হলো পরিবেশ থেকে যেসব লাইসেন্সগুলি দেওয়া হয় গ্যাস আমদানির জন্য, মূলত এটা বাম্মা অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই পরিবেশ অনুমোদনগুলি দেওয়া হয়। 51টা লাইসেন্স দিয়েছেন। এই লাইসেন্সগুলি নেওয়ার পরে এখন পরিবেশতান্ত্রিক একটা দুর্নীতির আঁকড়া হয়ে গেছে। কিছু গ্যাস আনতেছে 7,000 টাকা করে, এই গ্যাস মার্কেটে বিক্রি করতেছে 27,000 টাকা। আমরা এটার তদারকি চাই পরিবেশের মাধ্যমে, ভুক্ত অধিকারের মাধ্যমে যেন মাসে একবার তদারকি করা হয় এবং পরিবেশের মাধ্যমে আমরা আমাদের আরএসসির যেসব এয়ার কন্ডিশনের জায়গা বরাদ্দের জন্য যেসব বিল্ডিংগুলি নতুন হবে এই বিল্ডিংয়ের জন্য আরএসসির জন্য জায়গা রাখা হয়, জায়গার পরিবেশ করা হয়। আমাদের দাবি হলো প্রথমত যে আমাদের যে গ্যাসের দামটা দ্রুতগতিতে যেভাবে বাড়তেছে, 7,000 টাকার গ্যাস এখন বর্তমান 26,000 টাকা সামথিং, ঠিক আছে। কিন্তু এই সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা এখানে আসছি, প্লাস আমাদের যে সুযোগ সুবিধা তারা বহন করতেছে, ঠিক আছে। আমাদের নাম ভাঙা তারা খাইতেছে, ঠিক আছে। এই নিয়ে আমাদের মূলত এরকম মানববন্ধন।